পেয়ে অসুররা দানবরা ভগবানকে ভজন করেছেন শত্রু ভাবে। তাহলে দুই প্রকারে ভজন করা যায়, একটা ভাব প্রথম শত্রু ভাব, আর একটা মিত্র ভাব। তো মিত্র ভাবে আমরা ভজন করি, মিত্র ভাবে ভাগবতে যত ভক্ত সকলেই মিত্র ভাবে ভজন করে। আর শত্রু ভাবে যারা ভজন করে, কোথায় গেল তোর কৃষ্ণ, দেখাতে পারিস কোথায় আছে সে? হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, আমি পাই, মানে হরিকে যদি পায় তাহলে তো ধ্বংস করে দেবো, তো বলবান। বলবান হিরণ্যকশিপু বলে, বাবা যত্ন যত্ন করে বলছে তোর হরি কোথায় থাকে বলতো। তাহলে সে পাহাড়ে পর্বতে অনিলে অনালে স্থলে পর্বতে সর্বত্রই তিনি পরিব্যাপ্ত। বাবা তাকে দেখতে পাও না তুমি? আমি সব সময় দেখতে পাই। তাহলে অত কথা তো শুনতে পাচ্ছি না, বলতো আমার এই স্তম্ভে, এই ফটিক স্তম্ভে আছে কিনা স্তম্ভ। এখনকার যেমন আয়রন চেস্ট, আলমারি, শোকেস, কত কি, তখন ছিল স্তম্ভ বাবা, দামি দামি গহনা, রাবণের বাণ, এইরকম দামি দামি বস্তু ওই স্তম্ভে রাখা হয়তো। ওকে বলা হয়তো আয়রন চেস্টের মতন, ওকে স্তম্ভ বলা হয়তো। পাথর দিয়ে তৈরি করা, স্ফটিক পাথর দিয়ে, দামি দামি পাথর দিয়ে, খুব ভারী, বলবানরা ছাড়াও খুলতে পারতো না বাবা। তাই ফটিক স্তম্ভের ভিতরে আছে কিনা তাই বল, আমার দামি দামি স্তম্ভ, দামি স্তম্ভ। তো বললো, হ্যাঁ ওর ভিতরেও আছে পিতা, ওই তো দেখা যাচ্ছে, দেখো না তাকিয়ে, এই এর ভিতরে। তাই পদাঘাত করেছিলেন, তারপরে গদা দিয়ে বাড়ি দিয়ে ভেঙেছিলেন, ওর ভিতর থেকে করে বেরিয়ে হিরণ্যকশিপুকে নিধন করেছিলেন। তার কি গতি হলো? অন্তিম কালে অন্তরেতে ভাবি নারায়ণ, অন্তিম কালে অন্তরেতে ওই ভগবানকে চিন্তা করে হইল তার বৈকুণ্ঠ গমন। কিন্তু বাবা অন্য কোনো দেবতার সঙ্গে যদি কেউ শত্রুতা করে, তার কি সদ্গতি হয়? তা তো হয় না, তা হয় না। এই জন্য বলেছেন কৃষ্ণ ভজন শত্রু ভাবেই হোক আর মিত্র ভাবেই হোক, যেমন ভাবেই হোক না কেন, তাংস্ততই ভজম মহম, আমি তাকে সেইভাবেই, মানে সেই শত্রু ভাবেই আমি তাকে কৃপা করেছি। আর মিত্র ভাবে যারা আমাকে ভজন করে, সে তো কথাই নেই, তাকেও আমি ওই মিত্র ভাবে তাকে কৃপা করে থাকি। তারপরে মিত্র ভাবের ভিতরে কত ভাব? মিত্র ভাবের ভিতরে ওই দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চার ভাব, এই কয় ভাবে আমি ভক্তকে কৃপা করে থাকি। তাই বলেছেন যে যথামাং প্রভাদ্রান্তে তাংস্ততৈব ভজাম্যহম বহুনাং জন্ম নামান্তে। চারির 11 নম্বর শ্লোকটা বললাম বাবা। তারপরে বলছি বাবা 7-এর 19 নম্বর, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রভাদ্রান্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহুনাং জন্ম নামান্তে মানে বহু জন্ম পরে পার্থ যিনি জ্ঞানবান, চরাচর বিশ্ব করি বাসুদেব জ্ঞান। বহু জন্ম পরে যিনি জ্ঞানবান বাবা, তিনি ছাড়া চরাচর বিশ্বকে ভগবান জ্ঞান করতে পারে না কেউ, সর্বত্রই। অর্জুন একদিন জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি কোথায়, কেমন ভাবে আছো, আমাকে একটু বলো তো প্রভু, বলো প্রভু, তোমাকে কোন কোন দ্রব্য চিন্তা আমি করব প্রভু, কোন কোন দ্রব্যে তুমি আছো, কেমন ভাবে তোমাকে? ওই যে বললেন কৃষ্ণ আমি সর্বত্রই আছি। তো ভগবানের কাছে জানতে চাইলেন অর্জুন যে প্রভু তুমি কেমন ভাবে, কোন কোন দ্রব্য চিন্তা আমি তোমাকে করবো। তাই বলেছিলেন যে শশী সূর্যে প্রভায় আমি রস, আমি জলে বেদেতে অঙ্কার আমি শব্দ নবস্থলে, পুরুষে পৌরস পুত গন্ধ পৃথিবীতে তেজস্বীর তেজ নিত্য বিদ্যুৎ গণে, বলবানে বল আমি জানিবে কেবল, কামনায় আসক্তি শূন্য মহাধর্ম বল, প্রাণীগণে আমি কান আসক্তি বর্জিত, আমি বিনা চরাচরে আর নাই কেহ।
তাই ভগবান সর্বত্রই আছেন, কিন্তু শশী সূর্যেই কি আছেন শুধু? বলছেন না, আমি সবটাতেই আছি। তবে প্রধান প্রধান মানুষের দৃষ্টি পড়ে এবং চিত্ত আকর্ষণ করে যে বস্তুতে, তাই ওই প্রধান প্রধান দুটো চারটের কথা বললাম আমি মাত্র। তাই বলে আমি দুটো চারটে বস্তুতে না, সর্বত্রই সব রূপে সবটাতে আছি বলে পারা যায় না। তাই প্রধান প্রধান দৃষ্টি আকর্ষক বা চিত্ত আকর্ষক ওই বস্তুগুলোর দুটো চারটের নাম মাত্র উচ্চারণ করিলাম তোমার অভিমুখে। আমি সব জায়গায় সর্বরূপে আমি আছি, জেনে রাখো অর্জুন। তাছাড়া এক অংশে সর্ববিশ্ব করেছি ধারণ, এগুলো করেছি এই চন্দ্র সূর্য পাহাড় পর্বত সাগর উপসাগর আকাশ নক্ষত্র, এক অংশ দিয়ে আমি করে রেখেছি, আমার একটা অংশ দিয়ে, পুরা আমি নই হতে। এক অংশ এই সর্ববিশ্ব করেছি ধারণ, এখন ইয়াত্তা কর মম পূর্ণত্ব কেমন। হেন যে আমায় জানে মুক্ত সেই নর, তার সঙ্গে লীলা আমি করি নিরন্তর। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যাজ্য 1866 নম্বর বাবা, শ্রীমদ্ ভাগবত গীতা 1866। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমাকে ভজন করো, আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব। মা শুচঃ, অর্থাৎ দুঃখ করিও না। সর্বধর্ম কিরকম বাবা? এই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, এরকম কত ধর্ম আছে না? এ কথা বলা হয়নি বাবা, এ কথা বলা হয়নি বাবা। ভগবান কৃষ্ণ অর্জুনকে যখন বলছেন, সে দাপার যুগ, এই কলিযুগে নয় বাবা, একটা যুগ অনেক পরমায়ু বিশিষ্ট, সেই যুগে বলেছিলেন দাপার যুগে ভগবান কৃষ্ণ অর্জুনকে, এই কলিযুগে নয়। এর আগে কলিযুগের পরমায়ু তো 4,32,000 বছর এর, আর 8,64,000 বছর দাপার যুগের বয়স। সেই দাপার যুগে উনি বলেছিলেন কৃষ্ণ অর্জুনকে। সে সময় কি কোন রকমের এই সমস্ত উপমত উপপাত উপধর্ম আদি ছিল বাবা? না, সে সময় ছিল শুধুমাত্র একমাত্র সনাতন ধর্ম, নিত্য যাহা সত্য তাহাই সনাতন। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ তোমার গারস্থ ধর্ম ত্যাগ করো, বানপ্রস্থ ধর্ম ত্যাগ করো, ব্রহ্মচর্য ব্রহ্ম হতেও আমি নেই, সন্ন্যাস হতেও আমি নেই। অতএব ন সাধতি মাং যোগ সাংখ্যং ধর্ম ধাব সাধ্যায়স্তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জিতা। ভাগবতের বাণীতে বললেন, আমাকে পাওয়া যায় না ন সাধতি মাং যোগ, অষ্টাঙ্গ যোগ সাধনেও আমাকে পাওয়া যায় না। সাংখ্যং অর্থাৎ আত্মনাত্ম বিবেক বিবেচনা ধর্মেও আমাকে লাভ করা যায় না। ন্যায়শাস্ত্রে বলে পরমাণু হইতে বিশ্ব হয়, সাংখ্য বলে প্রকৃতি জগতের কারণ জানিবার ঈশ্বর। সাংখ্য পরমাণু, পরমাণুবাদী। তাই সাংখ্য আত্মনাত্ম বিবেকেও আমাকে লাভ করা যায় না। তাহলে ন সাধুত্বাং যোগ ও ধর্ম অর্থাৎ গারস্থ ধর্মাদিতেও আমাকে লাভ করা যায় না। ভাগবত বলছেন, কৃষ্ণ বলেছেন আমাকে এইরকম ভাবে লাভ করা যায় না। ধর্ম উদ্ধাব সাধ্যায় তপ ত্যাগ যথা ভক্তি মমর্জিতা।
অর্থাৎ ব্রহ্মচর্য পালন করেও আমাকে পাইবা না। ব্রহ্মচর্য কি বাবা? বীর্য রক্ষা। ব্রহ্মচর্য পালন করিয়াও আমাকে পাওয়া তাই বলে কি ব্রহ্মচর্য পালন করতে কি ভগবান নিষেধ করেছেন? করেন নাই বাবা। ওগুলো না করলেও তো ভগবানকে ভজন করার শক্তি জন্মাবে না। ব্রহ্মচর্য বিহীন লোক ভগবানের ডাকলে কখনো সে ডাকে ওজন হয় না বাবা। তাই ব্রহ্মচর্য পালন যার যতটুকু বেশি হয়েছে তার ডাকে তত বেশি ওজন হয়েছে বাবা। তাই ব্রহ্মচর্য পালনেও ভগবানের সেবার কাজে লাগে বাবা, প্রযুক্ত হয়। তাহলে এগুলো যে লাগে না তা না, বলছেন ওর দ্বারাতে আমাকে পাওয়া যায় না। গর্ব করে না যে ব্রহ্মচর্য পালন করো অথচ আমাকে ডাকো না, আমাকে ভজন করো না, আমার সেবা করো না, আমার একাদশী করো না, আমার পূজা করো না, আমার জপ করো না, তাহলে ব্রহ্মচর্য পালন করলেই কি পাওয়া যাবে? তাই বলেছেন বাবা। শুধু শুধু ব্রহ্মচর্যে পাওয়া যাবে না। না সাধতিমাং যোগ, যোগেও পাওয়া যাবে না। শুধু শুধু যোগ ধর্ম, আমাকে বাদ দিয়ে শুধু যোগ ধর্ম রেচক পুরা কুম্ভাগ করে প্রাণায়াম আদি করে যে তুমি আমাকে পরমাত্মাকে ধ্যান করো, তাতে আমাকে পাবে না বাবা। আমাকে পাবে না। তাই সর্বধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ গারস্থ ধর্ম সাধ্যায়, আর এর ওদিকে আবার বলিনি একটু, সাধ্যায় স্তপ বানপ্রস্থ ধর্ম, স্তপ বানপ্রস্থ, যারা বনে বনে ঘুরে বেড়ায়, ভগবানের ভক্ত আমি, বনে বনে ঘুরে বেড়ায়, এ তীর্থে ও তীর্থে ভগবানের বাদন করে না, ভগবানের ডাকেও না, জপও করে না, পূজাও করে না। যারা তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় তারা ওই বালুকায় গিয়ে ভগবানের নাম কয়েরি মধ্যে কৃষ্ণ রয়াকার দয়াকার রাধা, এরকম রাধা কৃষ্ণ লিখে তারা ওখানে ভোগ লাগায়, মনে 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 ওখানে পুজো করে বালুকার উপরে করে। সন্ন্যাসীরা যারা কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী, তারা এরকম ভাবে ভগবানকে উপাসনা করে। তাহলে ওটা উপাসনা হয় না বাবা? ওই যে কৃষ্ণ নাম লিখলেন, লিখে ওখানে কৃষ্ণর ভোগ জল দিলেন মনে মনে মানসিক ভাবে করে ভগবানের সেবা পূজা করে। তো বলছেন এই যে মূর্তি, ওই অক্ষর ও একটা মূর্তি ভগবান কৃষ্ণের। শৈলী কত প্রকার মূর্তি বিগ্রহ ভগবানের, শৈলী দারুময়ী লৌহি লেপ্পা লেখা চা সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা মাতা। এই ৮ প্রকারের বিগ্রহ ভগবানের। শৈলী মানে পাথরের, শৈলী দারুময়ী মানে কাঠের, যেমন জগন্নাথ। শৈলী দারুময়ী লৌহি মানে ধাতব পদার্থ, সোনা রূপা লৌহ আদি পিতল কাঁসা দিয়ে মূর্তি করা বিগ্রহ করা আছে, তাই বলা হয়েছে দারুময়ী লৌহি লেপ্পা, লেপে লেপে যা করা হয়, অর্থাৎ অঙ্কন করে যে ছবি রাধা কৃষ্ণ করা হয়েছে এ লেপ্পা। লেখা মানে আমরা যা এই পাঠ করছি, এই লেখা কয়েরি মধ্যে কৃষ্ণ রায়কার ধায়কার রাধা, এই যে আমরা ভাগবত পাঠ করি, এই যে অক্ষরগুলো সবই ভগবানের মূর্তি। তাই বলছেন শৈলী দারুময়ী লেপ্পা লেখা, এ লেখা মানে লিখে বানানো যাহা, এও মূর্তি ভগবানের বিগ্রহ। অর্থাৎ অক্ষর রূপে ভগবান। ভগবান কোথায় আছেন না অক্ষর রূপেও তিনি আছেন। যেখানে অক্ষর দেখবে সেখানে ভগবান, ওই অক্ষরেই ভগবান, ওই অক্ষরগুলোই ভগবানের মূর্তি বলিয়া জানিবে। অতএব দারুময়ী লৌহি লেপ্পা লেখা চা সৈকতি মনোময়ী আর মণিময়ী। মনোময়ী মানে মনের ভিতরে ভগবান আছেন, তাকে মনে মনে ভগবান আছেন এবং আমার প্রাণের ভিতরে তিনি অবস্থান করছেন, একে বলে মনোময়ী ভগবান। মনোময়ী রামপ্রসাদ গাইলেন না, মনময় ধাতুর পাষাণ মাটির মূর্তি কাস্কিরে তোর গঠনে, ধাতুর পাষাণ মাটির মূর্তি কাস্কিরে তোর সে গঠনে, তুমি মনময় প্রতিমা গড়ে বসাও হৃদি পদ্মাসনে, কাস্কিরে তোর ও
পূজনে। মাটির মূর্তি পাষাণের মূর্তি করে পূজা করতে তিনি নিষেধ করছেন না, বলে ওইটাই যে তোমার যথেষ্ট তা মনে করে না, মনময় প্রতিমা গড়তে শেখো, মনের ভিতরে সেই ভগবানকে গড়াইয়ে তার পূজা দাও, সেটাই হবে মনময় প্রতিমার পূজা। তাই শৈলী দারু হইলে উহিলে লেখা সৈকাতি মনোময়ী মণিময়ী প্রতিমা, আবার মণিময়ী, মণি দিয়ে, মণি রত্ন অলঙ্কার দিয়ে ভগবানের বিগ্রহ করে তার পূজা। তাই বলছেন এই 8 প্রকারের প্রতিমায় পূজা করা যায় বাবা। তাই সর্বধর্মান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং ত্বং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম ত্যাগ করে দিয়ে, অর্থাৎ গারস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, সন্ন্যাস ধর্ম, সব ধর্ম ত্যাগ করে দিয়ে একমাত্র আমাকে স্মরণ করো, আমাকে ভজন করো প্রীতিপূর্বক, আমাকে ভজন করো, আমি তোমাকে সমস্ত পাপ হইতে, তোমার সমস্ত দুঃখ হইতে আমি মুক্ত করিব। পাপ হইতে আমি মুক্ত পারব, আমি দুঃখ হইতে আমি মুক্ত পারব, পাপের থেকেও আমি মুক্ত করব। কিরকম? ভগবান শুয়ে আছেন আর হয়ে গম্ভীরায়, সেবা করতে যাবেন ভক্ত, কি নামটা বুঝি, যাবেন তো বলছেন ভক্ত তুমি এখনো এখানে আর হয়ে তুমি বসে আছো, সেবা করতে গেলে না? মহাপ্রভু চরণ সেবা করেছেন, প্রভু আপনি একটু চরণটা টান দেন, আমি ভিতরে যাই আপনার চরণ সেবা করবো, করো আর না করো সে তোমার ইচ্ছা। তাই মহাপ্রভু সরাইলেন না, তো গায়ের উপরে উনা দিয়ে উনি ডিঙিয়ে পার হয়ে গেলেন। তাহলে পাপ হলো না বাবা? পাপ হলো, কিন্তু পাপ হলেও সে পাপ পাপ হয়নি, কেননা ভগবানের নিমিত্তে গিয়েছেন। মন নিমিত্তং কৃত্যং পাপপি ধর্মায় কল্পাতে মামনাদৃত ধর্মাপি পাপাং সত্তাত প্রভাবত। মন নিমিত্তং কৃত্যং, যদি আমারই জন্য তোমার পাপ হয়ে থাকে, সে পাপ আমার ইচ্ছায় হবে তোমার মহাধর্ম। আর মোরে অনাদর করিয়া যদি করো ধর্ম, আমার ইচ্ছায় সেই হবে তোমার মহাপাপ কর্ম। এই জন্যে ভগবানের কোন কৃত কর্মে যদি পাপ হয়, তবে সে পাপ ভগবান তা ক্ষমা করে দেয়। তাই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে ভগবানের শরণ ভজন করো, তোমার পাপ হলেও সে পাপ থেকে ভগবান তা মুক্ত করবেন। মন মনা ভাব মত ভক্ত মজ্জাদিমাং নমস্কুরু। মন মনা ভাব 1865 নম্বর। মন মনা ভাব মত ভক্ত মজ্জাদিমাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যান্তে প্রতি জানে প্রিয় সীমে। আমার মনোগত হও, আমার উপাসনা লও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমি তোমাকে সমস্ত, আমি তোমার প্রিয়, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি তোমাকে আমি কৃপা করিয়া বলিলাম তুমি আমাকে অবশ্যই লাভ করিতে পারিবে। তুমি আমার প্রিয় ভক্ত, এই জন্য তোমাকে আমি প্রতিজ্ঞা করে বললাম যে তুমি আমাকে অবশ্যই পাইবে। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্নে 4 না 5-18 বাবা, 5-18 নম্বর। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিশ্চয়ই বা স্বপাকে পণ্ডিত সমদর্শীন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গোহস্তে কুকুরে এবং চণ্ডালে পণ্ডিত ব্যক্তিরা সমান রূপে দর্শন করে। হয় বাবা, সমান রূপে দর্শন করলে কুকুরটা এসেছে, ওর যেখানে রান্না আছে এখানে এসে তো বেকায়দা, একটু লক্ষ্য কম হলেই তো এসে মুখ দেবে কুকুরটায়।
এই খাদা 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 খাদা, কুকুরটা খাদা। ছাগল মুরগি তো গোসাইরা দেখতে পারে না বাবা, খাদা 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 কেন বাবা? তাহলে কি পণ্ডিত হওয়া গেল বাবা? পণ্ডিত হতে গেলে তো কারোরই খেদানো যাচ্ছে না। আমি বলি বাবা যাচ্ছে। কেন যাচ্ছে বাবা? এখানে যে কথা বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী সুনিশ্চয়বা সপাকে চ পণ্ডিত সমদর্শীন। সমান দর্শন করতে হবে। পণ্ডিত যদি তুমি হও, আর যদি অপণ্ডিত হও, মূর্খ হও, সাধারণ জীব জগতের মানুষ হও, তাহলে আর তোমার কোনো ব্যাপার নেই। কিন্তু বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের সঙ্গে আর গোর সঙ্গে, হস্তির সঙ্গে, চণ্ডালের সঙ্গে সমান দর্শন, আর কুকুরের সঙ্গে সমান দর্শন হয় বাবা? সমান দর্শন করা যায়? যায় বাবা, সমান দর্শন করা যায়, আবার যায়, আবার যায় না। কিরকম বাবা? যে কথা এখানে বলেছেন সেখানে অন্যরকম অভিপ্রায়, অর্থাৎ আত্মারূপে ভগবান সর্বজীবের হয়, তাই সর্বজীবে মাগ করিবে প্রণাম। সর্বজীবে আমি মাগ রহি অবিরাম, তাই সর্বজীবে মাগ করিবে প্রণাম। কপিল মুনি মা দেবহূতিকে বলেছিলেন, সর্বজীবে আমি, ভাগবতে, সর্বজীবে আমি মাগ রহি অবিরাম। তাহলে কুকুরটাকেও প্রণাম করতে হবে। তাই বলে তার স্বভাবটাকে নয়। তার স্বভাব ওই যাতে তাতে মুখ দেবে, খাবে, ওর মলমূত্র মরা হরা গড়ে খাই বেড়ায়, যে মুখ দেবে বাবা। তাই ওর স্বভাবটা, ওর কুকুর, ও তো মানুষ ছিল একদিন, তার কুকুরের স্বভাব ছিল সেই জন্মে। কুকুর ছাড়া তারা, তুই কি কুকুর এরকম বলে না মানুষ, তুই কি শুকর, শোরের বাচ্চা এরকম বলে না বাবা মানুষ। তার মানে ব্যবহার গুলো তার যা যেমন ছিল, ঠিক তেমন একটা জন্ম পেয়েছে কুকুর। কিন্তু আত্মারূপী ভগবান ওর ভিতরে না থাকলেও কুকুরটা চলে ফিরে বেড়াতে পারে না। অর্থাৎ সেই আত্মারূপী ভগবান, তাকে প্রণাম। আর যে জীবের যে স্বভাব আকৃতি, সেইটাকে ঘৃণার জন্য। তাই বলা হয়েছে যে পণ্ডিত ব্যক্তি সে সমান দর্শন করে, সমান দর্শন করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরহস্তিনী সুনিশ্চয়ই বা সপাকে চ পণ্ডিত সমদর্শীন। আর 3-4 বাণী আছে। এই বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে এবং গো হস্তি কুকুরে পণ্ডিতরা ঘৃণা করে না। কিন্তু ঘৃণা তাকে নয়, ঘৃণা তার আত্মাকে প্রণাম, কিন্তু জীবের স্বভাব গুলোকে ঘৃণা। তারপরে চতুর্বিধা ভজন্তে মাং, চতুর্বর্ণাং ময়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ তস্য কর্তা রমপিমাং বিদ্ধা কর্তা রমব্যায়াম। চারিত্রার বাবা চতুর্বিধা ভজন্তে মা, চতুর্বর্ণাং ময়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ তস্য কর্তা রমপিমাং বিদ্ধা কর্তা রমব্যায়াম। 4 বর্ণ, গুণ আর কর্ম দেখিয়া করিয়া বিভাগ। বাংলায় অর্থ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র 4 ভাগ, গুণ আর কর্ম অনুপাতে। ভগবান গীতায় বলেছেন, গুণ আর কর্ম দেখি করিয়া বিভাগ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 ভাগ। এই 4 বর্ণ আমি করেছি ধরায়, কর্তা হইয়াও আমি ওই গুণে লিপ্ত নাহি হই। আমি কর্তা, ওই 4 বর্ণ আমি করেছি, কিন্তু ওই গুণে আমি লিপ্ত নই, আমি গুণাতীত। ব্রাহ্মণের কর্ম ভগবানের পূজা অর্চনা করবে, ভাগবত কর্ম শিখাবে সবাইকে। তা না করে ব্রাহ্মণরা যদি চণ্ডালের কর্ম করে, ক্ষত্রিয়ের কর্ম করে, বৈশ্যের কর্ম করে, শূদ্রের কর্ম করে, তাকে ব্রাহ্মণ বলা যাবে বাবা? না। ব্রাহ্মণের কর্ম তো ব্রহ্ম কর্ম, মানে ভগবত কর্ম। তা না করে সে চণ্ডালের কর্ম। তাহলে ক্ষত্রিয়ের কর্ম, ক্ষত্রিয়ের কর্ম মানে যুদ্ধ বিগ্রহ, সোলদার হয়েছে, ব্রাহ্মণত্ব ছেড়ে দিয়ে সোলদার হয়ে যুদ্ধ বিগ্রহ করে বেড়াচ্ছে, হবে বাবা? না।
তাই বলছেন যে চতুর্বর্ণাং ময়া সৃষ্টং, এই 4 বর্ণ আমি সৃষ্টি করেছি। কিরকম করে, কিরকম দেখে? না, বর্ণ ওদের কাজকর্ম দেখে আমি ভাগগুলো করেছি। এই ভাগগুলো এমনি এমনি করিনি। গুণ আর কর্ম দেখি করিয়া বিভাগ, 4 বর্ণ করেছি ধরায় বিভাগ। গুণ আর কর্ম দেখি করিয়া বিভাগ, 4 বর্ণ আমি সৃষ্টি করেছি ধরায়। অর্থাৎ গুণ কর্ম দেখে আমি ধরায় সৃষ্টি করেছি 4 বর্ণ। ক্ষত্রিয় যারা যুদ্ধ বিগ্রহ করে তারা ক্ষত্রিয়, আর বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য কৃষি পরায়ণ শিল্প পরায়ণ তারা বৈশ্য। আর শূদ্র কারা বাবা? যারা এই পূর্বোক্ত 3 বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের সেবা শুশ্রূষা করে। যেমন বলতে গেলে বলতে হয় পরামানিকরা শূদ্র, ওরা সবচেয়ে নিচে। কিন্তু পরামানিক যদি কৃষ্ণ ভক্ত হয় শাস্ত্র মতে, আর তখন তাকে ওই ব্যক্তি রূপে ব্যক্তিটাকে আর শূদ্র বলা হবে না, জাতিটাকে শূদ্র বলা হবে। পরামানিক জাতিটা শূদ্র, কিন্তু যে ব্যক্তিটা ব্যক্তিগত রূপে ভগবানকে সেবা পূজা সদাচারী সে করে, সে আর শূদ্র নয় বাবা, পরামানিক নয়, সে ভাগবত ভক্ত, মানে ব্রাহ্মণোত্তম। অতএব এই 4 বর্ণ আমি ধরাধামে গুণ আর কর্ম দেখে ভাগ করে দিয়েছি। কর্মান্নে বা অধিকারাস্তে মা ফলেষু কদাচন, 247 বাবা। কর্মান্নে বা অধিকারাস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু তুমার্তে সংস্থা কর্মাণি। বাংলায় অর্থ হচ্ছে কর্ম তবে অধিকার, কর্মে তব অধিকার। কর্মান্নে বা অধিকার আসতে মানে কর্মে তোমার অধিকার, কর্মফলে নয়। কর্মফল, কর্মে তব অধিকার কর্মফলে নয়। ফল আসে কর্মে যেন তোমার প্রবৃত্তি না হয়। ফলের আশায় তুমি যেন বদ্ধ হয়ে নাও, কর্ম করে যাও। এ শুভ কর্মটা করছো, করে যাও, ওর ফল দিয়ে কি হবে? ভগবানকে পাবা কি না পাবা, কি লাভ হবে কি লোকসান হবে, ভগবত কর্ম করছো, করে যাও, ফলের আশা করো না। ফলের আশা করে কর্ম করলে কর্মফলে বদ্ধ হতে হয়, আর সেই বদ্ধ হয়ে গেলে নিচজনেও লাভ হতে পারে। এই জন্যে নিয়তং কুরু কর্ম, তং কর্ম যা কর্ম না, শরীর যাত্রা পিছাত না, প্রসাদিত অকর্ম না, প্রসিদ্ধিত অকর্ম না। কর্ম করে যাও, নিয়ত কর্ম, নিয়ত কর্ম সন্ধ্যা উপাসনা আদি এগুলো নিয়ত কর্ম। আর শ্রাদ্ধ আদি তর্পণা আদি নৈমিত্তিক কর্ম। অর্থাৎ নিয়তং কুরু কর্ম তং কর্ম কর্ম না, শরীর যাত্রা পিছাতে না, প্রসাদিত অকর্ম না। তোমার কর্তব্য কর্ম নিয়ত কর্ম এগুলো করে যাও। যদি তুমি না করো কর্তব্য কর্ম, তবে তোমার জীবিকা নির্বাহ, এই দেহ পরিবেশ, দেহ রক্ষণ তোমার ওটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কর্তব্য কর্ম, জগতে এসেছো মানুষ হয়ে, এগুলো তোমাকে করতে হবে। ভগবান বললেন অথবা বহু নৈত্যনা কিং জ্ঞাতেনা তবার্জুন, অথবা 10:42 বাবা। অথবা বহু নৈত্যনা কিং জ্ঞাতেনা তবার্জুন, বিষ্টভ্যামিদং কৃষ্ণাম একাংশনা স্থিত জগত। অথবা বহু নৈত্যনা, হে অর্জুন তোমার এত কিছু জানবার ইচ্ছা কেন? অত কিছু জানতে হবে না। এক অংশে সর্ববিশ্ব করেছি ধারণ, এখনই আত্মা কর মম পূর্ণত্ব কেমন। আমার একটা কণা দিয়ে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড করেছি, এখন আমার সত্তা যে পূর্ণ সত্তা যে কেমন এটা অনুমান করো। শশী সূর্যে প্রভা মের আসামি জলে, বেদেতে ওঙ্কার আমি শব্দ নবস্থলে। পুরুষে পৌরস পুত গন্ধ পৃথিবীতে, তেজস্বীর তেজ নিত্য ভুইজ ভূতগণে। বলবান বল আমি জানিবে কেবল, কামনা শক্তি শূন্য মহাধর্ম বল। শশী সূর্যে ও প্রভা আমি, রস আমি জলে, বেদেতে যে ওঙ্কার, শুধু ওঙ্কার বলে না বাবা, যে কোনো শব্দ মাত্রেই আমি।
তাই বলছেন। অর্জুন জিজ্ঞাসা করছে, প্রভু তাহলে এই কয়টা বস্তুতে তুমি আছো? না, পুরুষে পৌরসপুত গন্ধ পৃথিবীতে, তেজস্বীর তেল নিত্য বীজ ভুবনে, বলবানে বল আমি জানিবি কেবল, কামনায় আসক্তি শূন্য মহাধর্মমল। তাহলে প্রভু এবার হয়েছে, এগুলো নেই তুমি থাকো? না, এক অংশে সর্ববিশ্ব করেছি ধারণ, এখনই আত্মা কর মুম পূর্ণত্ব কেমন। শুধুমাত্র এই কয়টা জিনিসের নাম উচ্চারণ করেছি এই জন্যে যে মানুষের দৃষ্টি প্রধান প্রধান চিত্ত আকর্ষক বস্তু যেগুলো মানুষের দৃষ্টি পড়ে সেই নামগুলো আমি মাত্র উচ্চারণ করিলাম। এখন ইয়াত্তা করো, এই জগৎটাই আমার একটা অংশ দিয়ে সৃষ্টি করা। এখন আমি যে কত বড়, কত বৃহৎ, আমার পূর্ণ সত্তা কেমন, তা একবার তুমি, এটাই অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাইছিলেন। প্রকৃতি স্বাতে সচরাচরাম হেতু নানে না কৌন্ত জগত বিপরিবর্তাতে, মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধি বুদ্ধি মতামস্মি তেজ তেজস্বী নামহম। হে অর্জুন, বীজংমাং অর্থাৎ সর্ববস্তুর যে উৎস আমি, এটাই জানবে। শুধু তাই নয়, সর্ববস্তুর বীজও আমি, ইহাই জানিবে। তাই বলছেন বীজংমাং সর্বভূতানাং, সর্বজীবের উৎস আমি তাহাও জানিবে। সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধি বুদ্ধি মতামস্মি তেজ তেজস্বী নামহম। ওই বুদ্ধিমানদের যে বুদ্ধি বলে আমার অনেক বুদ্ধি, লোকটা বলে লোকটার ভারী বুদ্ধি, এই বুদ্ধি রূপেও আমি বাবা বিরাজ করিতেছি মানুষের বুদ্ধি রূপে। সর্বত্র সর্বাং সময়ি পশ্যতি তোষাং নপ্নস্যামি স্বচমে নপ্নস্যতি যমাং পশ্যতি। সর্বত্র আছি আমি, আমাদের সকল ভাগ্যবান যেই জন দেখেন কেবল। কিরকম? যমাং পশ্যতি, যে দেখে, যমাং পশ্যতি, যে আমাকে সর্বত্র দর্শন করে, আমিও তাহাকে সর্বত্রই দর্শন করিয়া থাকি। সে আমার কাছে লুকিয়ে যায় না, আমিও তার কাছে লুকাইয়ে থাকি না। দর্শন করেছিলেন, পিতা জিজ্ঞাসা করলেন বল আমার স্তম্ভে আছে কিনা। তিনি এক কথায় বললেন, পিতা শুধু স্তম্ভে কেন, কোথায় কোথায় থাকে রে বাবা বলতে পারিস আমার একটু, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। বলে তিনি পাহাড়ে পর্বতে অনিলে অনালে জলে জঙ্গলে সর্বত্রই তিনি, অত কথা জানতে যাচ্ছে না, আমার এই স্তম্ভটা আছে কিনা বলতো বাবা। তাহলে তাও আছে। তাই পূর্বে যে কথা বলছিলাম, তাই তিনি পদাঘাত করলেন, গদাঘাত করলেন, হুড় করে ভেঙে বেরোলো এক হিরণ্যকশিপু। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রহ্লাদ সর্বত্র দর্শন করেছিলেন যে তিনি সর্বত্রই আছেন, কিন্তু হিরণ্যকশিপু সর্বত্র দর্শন করে না। সর্বত্র দর্শন করে কি, এটা পাহাড়, এটা স্তম্ভ, ওটা আমার ছেলে, ওটা আমার স্ত্রী, ওটা আমার গদা, ওটা আমার এমুক, ওটা আমার তমুক, এটা এইরকম নানা রকম জগতের, এটাকে মায়া দর্শন বলা হয়। এই মায়ার দর্শনকে বলা হয় বাবা মায়া। এই মায়ার থেকে মুক্ত হতে গেলে একমাত্র হরিভাজন বা কৃষ্ণ ভাজনই করবার কর্তব্য। এতক্ষণে শ্রীমৎ ভাগবত গীতার কতিপয় বাণী হরিণু পঠন, হরি হরি বল সবে ভরিয়া বদন।